আপনারা সবাই জানেন যে আমাদের দেশ হলো ষড় ঋতুর দেশ। ষড় ঋতুর প্রতি মাসে কোনো না কোনো অঞ্চলে কোনো না কোনো ধরনের দুর্যোগ সংঘটিত হচ্ছে। কখনো ঘূর্ণিঝড় হচ্ছে, কখনো আমাদের বন্যা হচ্ছে, কখনো হাওড়া অঞ্চলে ডুবে যাচ্ছে। সাম্প্রতিক সময় আপনারা জানেন যে আমাদের বজ্রপাত হচ্ছে, ভূমিকম্প প্রবণ এলাকা হিসাবে আছে। আজকে যে সমঝোতার স্বাক্ষরটা আমরা করেছি সেটি তো কোনো একটি বিশেষ বিষয়ের উপরে কিন্তু এটি সীমাবদ্ধ নয়। তো তাদের কাছ থেকে আমরা যেগুলো সহযোগিতা পাবো সেগুলোর মধ্যে বিশেষ করে ট্রেনিং করা, বিশেষ করে মেডিকেল ইকুইপমেন্ট দেওয়া, ইভেন ফাইন্যান্সের যদি কোনো প্রয়োজন হয় তখনও হয়তো ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা মনে করি যে আমাদের যে দুর্যোগ মোকাবেলার সক্ষমতাটা বাংলাদেশের অনেকখানি সক্ষমতা রয়েছে, কিন্তু তারপরও বাংলাদেশ বিশ্বের মধ্যে যে 9টি দেশ সবচেয়ে বেশি দুর্যোগের মধ্যে, তার মধ্যে কিন্তু বাংলাদেশ। এই একই ধরনের দুর্যোগ কিন্তু সারা বছরে ঘটে না, নানান প্রকৃতির নানান হাওয়ার মধ্যেই দুর্যোগ ঘটিত হয়। সেজন্য আজকে আমাদের এই স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা একটা নতুন শক্তি সঞ্চয় করব যে ভবিষ্যতে আমরা আশা করি না যে এই ধরনের কোনো দুর্যোগ বাংলাদেশে ঘটুক, কিন্তু যদি ঘটে যায় তাৎক্ষণিকভাবে আমরা এই ধরনের সহযোগিতা ওনাদের কাছ থেকে পাবো। আমরা ইতিমধ্যে যেগুলো জায়গায় বন্যার আসছে, বিশেষ করে কক্সবাজার আপনারা জানেন যে ভূমিধসে গতকালকে 9 জনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছিল, তারা সেখানে সহযোগিতার হাত বাড়িয়েছে। আজকে আমি ব্যক্তিগতভাবে রাঙামাটি, কক্সবাজার, খাগড়াছড়ি প্রত্যেকটি জেলা প্রশাসনের কথা বলেছি। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে প্রত্যেক জেলায় 200 মেট্রিক টন করে চাল, 10 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি তাৎক্ষণিকভাবে এই ধরনের দুর্যোগে আক্রান্ত ব্যক্তিদেরকে সহযোগিতা প্রদান করার জন্য। আমরা এই ব্যাপারে সামগ্রিক প্রস্তুতি রয়েছে। বড় ধরনের কোনো আশঙ্কা আপাতত নেই। বড় ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা অবশ্য তাৎক্ষণিক সেখানে সহযোগিতা দিব।